নমস্কার বন্ধুরা, আজকে আমরা ভিডিওতে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে নতুন করে আশাকর্মী নিয়োগের জন্য রিক্রুটমেন্ট জারি করা হয়েছে। এখানে কারা কারা আবেদন করতে পারবেন, কতগুলো শূন্যপদ রয়েছে, কিভাবে আবেদন করতে হবে, সমস্ত কিছুই আজকে আমরা জানবো এই ভিডিও থেকে। রাজ্যে নতুন শূন্যপদে আশাকর্মী নিয়োগ, কেবলমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করুন। রাজ্যের মহিলা চাকরি প্রার্থীদের জন্য বিরাট একটি সুখবর, বিশেষত যে সমস্ত মহিলা চাকরি প্রার্থীরা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় ভালো চাকরির সন্ধান করছেন তাদের জন্য এটি দারুণ একটি সুযোগ। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের অনুমোদন অনুযায়ী প্রকাশিত নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে বেশ কিছু শূন্যপদে আশাকর্মী নিয়োগ করা হবে। নির্দিষ্ট জেলাভিত্তিকভাবে মহকুমা শাসক দপ্তরের পক্ষ থেকে এই নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করা হবে। এখানে কেবলমাত্র মাধ্যমিক পাস যোগ্যতার ভিত্তিতেই প্রার্থীরা আবেদন করতে পারবেন। যে পদে নিয়োগ করা হবে সেই পদের কি নাম? রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের অনুমোদন অনুযায়ী মহকুমা শাসক দপ্তর কর্তৃক পরিচালিত এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বেশ কিছু শূন্যপদে আশাকর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ কতগুলো রয়েছে? এই নিয়োগ প্রক্রিয়ায় নির্দিষ্ট জেলার অধীনস্থ মহকুমা শাসক দপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী গ্রাম পঞ্চায়েত ভিত্তিক মোট 4টি শূন্যপদে এই নিয়োগ করা হবে। বয়সসীমার ব্যাপারে কি বলা হয়েছে? আশাকর্মী নিয়োগের সরকারি নিয়ম অনুযায়ী সাধারণ অর্থাৎ জেনারেল শ্রেণীভুক্ত আবেদনকারীরা ন্যূনতম 30 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে আবেদন করতে পারবেন। সরকারিভাবে স্বীকৃত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা ন্যূনতম 22 বছর বয়স থেকে এই পদের জন্য আবেদন জানাতে সক্ষম। মাসিক বেতনের ব্যাপারে কি বলা হয়েছে? পশ্চিমবঙ্গ সরকারের সর্বশেষ সুপারিশ অনুযায়ী বর্তমানে রাজ্যে কর্মরত প্রত্যেক আশাকর্মীকে প্রতি মাসে 5,200 টাকা সাম্মানিক ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে কি বলা হয়েছে? আশাকর্মী পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের পশ্চিমবঙ্গ অথবা যে কোনো রাজ্যের স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক সমতুল্য যে কোনো পরীক্ষায় পাশ করে থাকতে হবে। এবার আমরা জানবো আবেদন পদ্ধতির ব্যাপারে। আশাকর্মী নিয়োগের জন্য অফলাইন পদ্ধতিতে আবেদন নথিভুক্ত করতে হবে আগ্রহী প্রার্থীদের। এর জন্য জেলা দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে হবে। ভিডিও ডিসক্রিপশনে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটটি পেয়ে যাবেন। ডাউনলোড করা আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্যগুলি নির্ভুলভাবে পূরণ করার পর গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলি অর্থাৎ নথিপত্রগুলি পূরণ করা আবেদনপত্রের সঙ্গে যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে। উল্লেখ্য, অনলাইনে সংশ্লিষ্ট আবেদনপত্র সংগ্রহ করার ক্ষেত্রে যে কোনো অসুবিধার সম্মুখীন হলে প্রার্থীরা সরাসরি নিজের ব্লক উন্নয়ন আধিকারিকের অফিস, ব্লক স্বাস্থ্য আধিকারিকের অফিস অথবা এলাকার উপস্বাস্থ্য কেন্দ্র থেকে এই আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। আবেদন ফির ব্যাপারে কি বলা হয়েছে? আশাকর্মী পদে নিয়োগের আবেদন জানানোর জন্য সরকারিভাবে কোনো প্রকার আবেদন ফি লাগে না। যে কোনো শ্রেণীর ইচ্ছুক আবেদনকারীরা সম্পূর্ণ বিনামূল্যে এই পদে আবেদন করতে পারবেন। আসুন এবার জেনে নেই নিয়োগ পদ্ধতির ব্যাপারে। আবেদনপত্র জমা হওয়ার পর প্রস্তাবিত প্রার্থী তালিকা অনুযায়ী সরাসরি ইন্টারভিউ গ্রহণের মাধ্যমে যোগ্য প্রার্থীকে এই পদে নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ কবে? প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া চলবে আগামী 5ই ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত। উল্লেখিত তারিখে সর্বোচ্চ বিকেল 5টা পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে। আবেদনপত্র জমা করার ঠিকানা কি আছে? যে ঝাড়গ্রাম জেলার মহকুমা শাসকের করণ কর্তৃক পরিচালিত এই নিয়োগের জন্য আগ্রহী আবেদনকারীদের নিজস্ব ব্লক উন্নয়ন আধিকারিকের দপ্তরে আবেদনপত্র জমা করতে হবে, অর্থাৎ সংশ্লিষ্ট বিডিও অফিসে গিয়ে আবেদনপত্র জমা করতে হবে। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম আমাদের পশ্চিমবঙ্গে আশাকর্মী নিয়োগের ব্যাপারে নতুন করে যে রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে। এখানে কারা আবেদন করতে পারবেন, এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে, কিভাবে আবেদন করতে হবে, সমস্ত কিছুই বলে দিয়েছি। এছাড়া ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নিয়ে তারপর আবেদন করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ইউ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।